আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্মানিত রমজান প্রতিদিন আয়োজনে আপনাকে স্বাগত জানাই। আমি আমিন ইকবাল। আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজ আমরা কথা বলবো রমজান আমাকে কতটুকু ধৈর্যশীল বানায়, সহনশীল বানায়। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে বরাবরের মতোই আছেন বিশিষ্ট লেখক, গবেষক শায়েখ মুফতি সানাউল রহমান। চলুন শায়েখের কাছ থেকে আলোচনা শুরু করি। আজ আমরা কথা শুনতে চাই আপনার কাছ থেকে যে রমজান মানুষকে ধৈর্যশীল বানায় কিভাবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। রমজান আসার আগের দিন, শাবান মাসের শেষ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরিচয়মূলক একটি খুতবা প্রদান করলেন। খুতবাতুন আযীমা, গুরুত্বপূর্ণ খুতবা। এই খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরিচয় তুলে ধরেছেন, গুরুত্ব তুলে ধরেছেন, তাৎপর্য তুলে ধরেছেন। রমাদানকে কিভাবে আমরা বরণ করব, রমাদানকে কিভাবে আমরা গ্রহণ করব, রমাদানের মধ্যে আমাদের জন্য কি আছে, কি উপঢৌকন, কি উপহার, কি ফলাফল, কি শিক্ষা, কি নজরিয়া আমাদের জন্য আছে, রাসূল এটা আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য রাসূল করিম, সবগুলো বাক্য গুরুত্বপূর্ণ, বেশ কয়েকটি শিক্ষা আমাদের জন্য এখানে আছে। একটা হলো রাসূল বলছেন শাহরুস সবর, রমাদান হলো ধৈর্যের মাস। শাহরুস সবর, অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল এই কথা বলেননি যে রমাদান ওই ইবাদতটা ধৈর্যের। দেখো, খাদ্য আমার সামনে আছে, আমি খাচ্ছি না, এটা সবরের সবচেয়ে বড় শিক্ষা। পানিও আমার সামনে আছে, আমি পিপাসার্থ, আমি পানি পান করছি না, এটা আমার মাঝে সবরের সবচেয়ে বড় শিক্ষা। আমার হালাল স্ত্রী আমার পাশে আছে, কিন্তু আমি সীমা অতিক্রম করছি না, কেন? ইসলাম আমাকে নিষেধ করেছে। এটা প্র্যাকটিস করাচ্ছে। কিসের প্র্যাকটিস? ধৈর্যের প্র্যাকটিস। মুমিন তো দুনিয়াতে সওয়াবের হবে, ধৈর্যশীল হবে। এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। রোজা আমাকে শেখায় তোমার পেটে ক্ষুধার যন্ত্রণায় যাই থাকুক না কেন, তোমার আচরণ হতে হবে সহনশীল। এই জন্য রমাদানে আমরা অপরের প্রতি আন্তরিক আচরণ করি। ক্ষুধায় আমি তেতিয়ে আছি, আমার মেজাজ তিরিক্ষে হয়ে আছে, কিন্তু আমি মানুষের সাথে ভালো আচরণ করছি, কেন? রমজান আমার অন্তরের মধ্যে ধৈর্যের সে আলো ছড়িয়ে দিচ্ছে। নবী যদি বলেছেন যে রোজাদার ব্যক্তির সঙ্গে যদি কেউ ঝগড়া করে তিনি যেন প্রত্যুত্তরে বলেন যে আমি রোজা না। দেখুন, এটা হলো যিনি রোজা রাখবেন তিনি ধৈর্যশীল। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে তাহলে তিনি বলবেন ইন্নির সরি, প্লিজ আমার সাথে আপনার টক করবেন না, আমি ঝগড়া করবো না, কেন? আমি রোজাদার। উপরন্তু কোন ব্যক্তি তার সাথে ঝগড়া করতে আসলেও সে ঝগড়া করতে করছে, এটা নবীজির শিক্ষা। 3 নম্বর বিষয় দেখুন, রোজা আমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। শারীরিক ভাবে আমি নিস্তেজ হচ্ছি, খাদ্য আমার নেই, শরীরটা একটু উজ্জ্বল হয়ে আসছে, পানিও নেই, শরীরটা কেমন যেন একটু গুলিয়ে আসছে, কিন্তু ভিতর থেকে রোজা আমাকে শক্তিশালী করছে। কেন? যে না, আমার রব তিনি খান না, আমার রব তিনি পান করেন না, আমার রব কারো মুখাপেক্ষী না, 3টা শক্তি আমি অর্জন করলাম। আমিও খাই না, আমিও পান করি না, আমি কারো মুখাপেক্ষী না। তো রমজান আমাকে ধৈর্য শিক্ষা দেয় বাহ্যিক ভাবে, ভিতর থেকে আমাকে উৎকর্ষতায় জাগিয়ে তোলে। এই উৎকর্ষতা তাকওয়ার উৎকর্ষতা, তাকওয়ার উৎকর্ষতা আমাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। 4 নম্বর বিষয় হলো রমাদানের ধৈর্য আমার মধ্যে ক্রিয়া করছে কিনা, আমার মধ্যে এফেক্ট করছে কিনা। এটা সবচেয়ে বড় বিষয় হলো রমাদানে আমি খাচ্ছি না, কেন খাচ্ছি না? আল্লাহ দেখছেন। রমাদানে আমি পান করছি না, কেন পান করছি না? আল্লাহ দেখছেন। আল্লাহকে আমি আমার চাহিদা, ইচ্ছা শক্তিকে কুরবানি দিয়ে ধৈর্যের পোশাক আমি গ্রহণ করছি। এই ফোনটা যখন আমার হাতে অনেক কিছু স্ক্রিনে আসবে, আমি দেখবো না, কেন? আমি রোজা অবস্থায় আছি। এখানে মন্দ কিছু দেখার মাধ্যমে যে পৈশাচিক আনন্দ, সেই পৈশাচিক এবং গুনাহের আনন্দ থেকে আমি বেঁচে থাকবো, কেন? আমি ধৈর্যশীল, আর ধৈর্যের যেগুলো আমার জান্নাত আসবে। সুতরাং রমজানের প্রতিটি মুহূর্ত আমাকে ধৈর্য শিক্ষা দিচ্ছে। এই ধৈর্য শিক্ষা যখন আমি আমার জীবনের প্রতিটি পরতে বাস্তবায়িত করতে পারবো, দেখবো আমি সত্যিকার অর্থে সাবির হব। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। বারাকাল্লাহু ফিক। দর্শক, আমরা প্রত্যেকেই রমজানকে উপলক্ষ করে, রমজানকে সামনে রেখে অন্তত নিজের মাঝে ধৈর্যের সেই যে গুণটা আছে এবং সহনশীল হওয়ার যে গুণটা আছে, এই গুণ যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সঙ্গে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।